গ্রহণ করেছেন, পরিপূর্ণ বয়সে প্রাপ্ত হননি, সেই পরিস্থিতিতে তাওহীদের দাওয়াত দিয়েছেন, নিজের পিতার বিরুদ্ধে নিজেকে দাঁড়াতে হয়েছে। এটা একটা বড় ধরনের পরীক্ষা। মনস্তাত্ত্বিক বলেন, তাওহীদ আর শিরিকের দৃষ্টিভঙ্গি থেকে বলেন যে যেই বাবার ঔরসে জন্মগ্রহণ করেছে সেই বাবাকেই সঠিক পথে আনার জন্য নিজেকে দাওয়াত দিতে হচ্ছে। এটা অনেক বড় একটা পরীক্ষা। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় ধাপে দাওয়াত দিলেন। ঘর থেকে তিনি বেরিয়ে গোটা বাবেলবাসীকে আল্লাহর দিকে আহ্বান করার জন্য তিনি জানাতে লাগলেন। জাতির লোকেরা চন্দ্র, সূর্য, নক্ষত্র, পাথর যেখানে যা পায় সেইগুলোর পূজা করা শুরু করেছে। এই পরিস্থিতি থেকে তাদেরকে বেরিয়ে আসার জন্য আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দেওয়া শুরু করলেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলা, তিনি যৌক্তিকভাবে তারা যে চন্দ্র এবং সূর্যের পূজা করত এই যৌক্তিকভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলা রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। তিনি তাদেরকে বোঝালেন জান্না আলাইহিল লাইলা, যখন রাত ছেয়ে গেল, রাআ কাওকাবান, তিনি তারকারা যে দেখতে পেলেন, ক্বালা হাযা রাব্বি, এটা আমার রব। ফালাম্মা আফালা, যখন তারকারাজি একেবারে বিলীন হয়ে গেল, তখন তিনি বললেন লা উহিব্বুল আফিলিন, যেগুলো অস্ত যায়, বিলীন হয়ে যায়, কিছু সময় থাকে কিছু সময় থাকে না, এই সমস্ত জিনিসের আমরা উপাস্য হিসেবে গ্রহণ করতে পারি না। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, এরপরে যখন তিনি আবার চন্দ্রকে দেখলেন তখন তিনি বললেন হয়তো এটা আমার স্রষ্টা হতে পারে। ফালাম্মা আফালা, যখন চন্দ্র আবার অস্তমিত হয়ে গেল, ক্বালা লা ইন লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিজ যালিন। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ যদি আমাকে হেদায়েত না দেয় তাহলে আমি এখান থেকে সঠিক পথ প্রাপ্ত হব না। ফালাম্মা রাআশ শামসা, এরপরে তিনি সূর্য দেখতে পেলেন, বাযিগাতান, উজ্জ্বল রূপে, চন্দ্র এবং তারকারাদির থেকে আরো বেশি আলোকময় দেখতে পেলেন। ক্বালা হাযা রাব্বি, হয়তো এটাই আমার রব। হাযা আকবার, হয়তো তাদের থেকে এইটা আরো বড়। ফালাম্মা আফালাত, এরপর আবার যখন সূর্য অস্তমিত হয়ে গেল, ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, তার গোত্রকে, তার মানুষকে, বাবেলবাসীদের উদ্দেশ্য করে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, আমি সম্পূর্ণভাবে মুক্ত, পবিত্র। তোমরা যেই সমস্ত জিনিসের ইবাদত করো, চন্দ্র, সূর্য, নক্ষত্র, এই সমস্ত জিনিসের ইবাদত আমি করি না। এই সমস্ত জিনিসের থেকে আমি সম্পূর্ণভাবে নিজেকে পবিত্র ঘোষণা করছি। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট ঘোষণা করলেন, নিশ্চয় আমি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি আমার চেহারাকে ওই দিকে ফেরাচ্ছি, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, হানিফাও, একনিষ্ঠভাবে, ওমা আনা মিনাল মুশরিকিন, আর আমি কোনো শিরিককারীদের ভিতর অন্তর্ভুক্ত নই।